अच्छा তুমি কি নেবে? कैक्टस নেবো তোমাকে कैक्टस কাটা ঘষবো তোমার গায়ে। अच्छा अच्छा ये सब कैक्टस कितना से कितना रेंज तक है গাছ? এখানে খচ্চরের রাইড 320, ঘোড়ার রাইড 640, আর যদি এরকম গাধা ঘোড়ার উপর ওঠে তাহলে সেটা 500। ভিউ কোটি টাকার ভিউ, পয়সা কামিয়ে বুড়াতি কালে কি ডাক্তারকে দিবা? দরকার নাই, পয়সা কামাও ঘুরতে আসো, নাহলে বুড়াতি কালে গাড়ি কিনবা না ওটা অ্যাম্বুলেন্স কিনবা। দেখুন আমার সামনে একটা আই লাভ মিরিক, আর এখান দিয়ে গাড়ি বাগান, ন্যাচারাল চায়ের বাগান দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যে এই যে আনারস ফুটে গেছে গাছগুলোতে, এটা আনারসের গাছ, পিছনটা পুরোটাই আনারসের গাছে ভর্তি। হ্যালো বন্ধুরা, আমি দিলদার, আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আছি আমরা মিরিকে, আর মিরিকটা ঘুরে এক্সপ্লোর করবো, সমস্ত কিছু দেখাবো। আর যাচ্ছি এখন লেকের দিকে। এই যে লেক আমার পিছনে দেখতে পাচ্ছ, আর এখানে আছে সুজিত আর পলমি। তো নতুন একটা জায়গা, নতুন একটা সিরিজের সঙ্গে আজকে আবার কি কি করছি দেখাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতে পাচ্ছ, হ্যাঁ ঘোড়া রাইড, এই যে ঘোড়া রাইড, চাইলে ঘোড়া রাইড করতে পারো। তো হচ্ছে এটা হলো মিরিক লেক, এই মিরিক লেক দেখতেই পাচ্ছ। হ্যাঁ এটা মিরিক লেক পুরোটাই। তো লেকের উপরে কত সুন্দরভাবে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা লেক, আর ঘোড়া রাইড চলছে। এই যে যারা টুরিস্ট আসছে তারা ঘোড়া রাইড করছে এখানে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ তো আমরাও দেখি কি করা যায়। এই গোল করে এই লেকটা ঘোরানো হচ্ছে, ঠিক আছে। জানি না পয়সা বেশি থাকলে ঘোড়া কেন, বাদুর রাইডও করা যায়। এখানে খচ্চরের রাইড 320, ঘোড়ার রাইড 640, আর যদি এরকম গাধা ঘোড়ার উপর ওঠে তাহলে সেটা 500। তো এই সম্বন্ধে আপনার কিছু বলার আছে? আপনার গাধারা কিছু বলছে না? ঠিকই গাধাই আছে, বলতেই পারে না। বাঘের দুধে চা খেয়েছে ও। এই দেখো এটা হলো মিরিক লেক, আর এদিকে পুরো মিরিক শহরটা, আর এইটা লেক। আর লেককে কেন্দ্র করে এখানে ঘোড়া রাইড চলছে। এই যে ঘোড়া, ঠিক আছে। আর এইটা পুরো শহর, আর লেকটার মাঝখানে একটা ব্রিজ, সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ মিরিক শহরটা পুরোটা, আর এখানে ব্রিজ, আর কিছু ঘোড়ার স্পট আছে। বাট আমরা টাইম শর্ট থাকার জন্য আমরা নেক্সট বেরিয়ে যাচ্ছি। তো যে মতো দেখতে পাচ্ছ পৌলমি নার্সারির গাছ নেবে বলে নেমেছে, তো আমরাও যাচ্ছি। আর গাড়িটা এখানে পার্ক করে দিলাম, বুঝতেই পারছো। আর ওখানে নার্সারির গাছ নেবো আর কি। আর পুরো মেঘ ভরে গেছে, বৃষ্টি পড়ছে অলরেডি। আর এদিকে গাড়িটা রেখে দিয়েছি, আর আমরা যাব ওইখানটাতে। চলো যাওয়া যাক। নার্সারি থেকে কিছু গাছ বা ফুলের গাছ, কিছু এখানকার স্পেশাল গাছ নেব, তো সেই গাছগুলো নিচ্ছি। কী কী আছে সমস্ত কিছু দেখাচ্ছি, চলুন। এই যে এই নার্সারিটাতে, এখানে একটা নার্সারি আছে, গাছ টাছ বিক্রি করছে। হ্যাঁ তো বিভিন্ন ধরনের গাছ এখানে দেখতে পাচ্ছ, কত ধরনের গাছ এখানে বিক্রি হচ্ছে। তো এখান থেকে কিছু গাছ নিয়ে যাওয়ার জন্য আমরা আসলাম। তো এই দেখতে পাচ্ছ পুরো নার্সারিটা, কত রকম গাছ। তোমার প্রিয় গাছ পেয়েছো? আচ্ছা তুমি কি নেবে? ক্যাকটাস নেবো তোমাকে ক্যাকটাস কাটা ঘষবো তোমার গায়ে। তাই তো এখানে ফুলের গাছ আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর। আরও নার্সারিতে পুরোটা গাছ আছে। এদিকে টপে কিছু গাছ ঝুলছে, এই যে এই নার্সারিটাতে বাড়িতে সাজানোর জন্য খুব সুন্দর। আর কত রকমের ক্যাকটাস গাছ দেখো এখানে, জাস্ট এই যে। কি গাছ নেবে তুমি? ক্যাকটাস। এখানে একটা গাছের এইখানে একটা ছোট্ট কিউট বাচ্চা আছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে লুকিয়ে গেল আমাদের দেখে। কি নাম কে তোমার? যা বলে না, চুপচাপ। আজকা ज्यादा मालूम नहीं है। सब कैक्टस का अंदर आता है ना? अच्छा अच्छा, ये सब कैक्टस कितना से कितना रेंज तक है गाछ? प्राइस ना? हाँ प्राइस वो 40 रुपीज से लेके वो 1000 तक मिलेगा। 1000 तक मिलेगा, हर तरह का गाछ मिलेगा यहाँ। तो चारा गाछ এখানে সব ধরনের দামে পাবেন। सीजन ऑफ है ना? আচ্ছা আচ্ছা, অফ সিজন। তো দেখতে পাচ্ছ যে এরা সব ফুলের বাজার করলো, মানে ফুলের গাছের। আর আমরা মাঝখানে দাঁড়িয়ে গেছিলাম। নিজের গাড়ি নিয়ে আসলে এই মজাগুলোই পাওয়া যায়, যে নিজের মতন করে যেখানে সেখানে দাঁড়িয়ে কোনো কিছু ভালো লাগলে সেই জিনিসগুলো কেনা যায়। ঠিক একই রকম এখানে আমরা কিনলাম, দেখতেই পাচ্ছেন। তো ফুলের গাছ কেনা হলো এই নার্সারিটা থেকে। আর
হাঁটতে হাঁটতে আবার গাড়ির সামনে যাচ্ছি আর পুরো মেঘ চারদিকে জমে গেছে। হ্যাঁ, তো এই হলো পাহাড়ের মজা। গাড়ি নিয়ে আসলে জায়গায় জায়গায় দাঁড়িয়ে সব কিছুর আনন্দ নিতে পারবেন। হ্যাঁ, তো চলুন, সামনে আমার গাড়ি রাখা আছে, গাড়িটা স্টার্ট করব। এই যে গাড়ি দেখতেই পাচ্ছেন ওইখানে রাখা আছে, স্টার্ট করে একবারে শিলিগুড়ির দিকে যাব। আবার রাস্তাতে কোনো কিছু মজাদার কিছু পেলে আবার সেটার ভিডিও দেখাবো। তো দেখতে পাচ্ছ তোমরা আমার চারপাশে যে ওইদিকে টি গার্ডেন, আর আমি সেই দার্জিলিং থেকে নিচে নামছি নিজের গাড়ি নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে, বুঝতেই পারছেন। তো একটা আলাদাই অনুভূতি। আর বাগানগুলো দেখুন, দেখানোর চেষ্টা করছি আমি কত সুন্দরই না লাগছে। আর ড্রাইভ করতে তো মনে হচ্ছে জিটি রেস যে গেম হয় সেই গেম চালাচ্ছি আমি এখন ম্যানুয়ালি। তো সে একটা অদ্ভুত ফিলিং। হ্যাঁ, আস্তে আস্তে মিরিকের দিকে ঢুকছি, আমরা দার্জিলিং থেকে নেমে যাচ্ছি, ঠিক আছে। তো অসাধারণ একটা ফিলিং, মানে না দেখলে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো চলুন দেখাচ্ছি সামনে। ফাঁকা সাইডটা না, গাড়ি নাই না, সাইড বাগান না, দেখে আসলে ঠিক আছে। দেখতেই পাচ্ছ ও ভাই, ভিউ, কোটি টাকার ভিউ। পয়সা কামিয়ে বুড়াতি কালে কি ডাক্তারকে দিবা? দরকার নাই, পয়সা কামাও আর ঘুরতে আসো, নাহলে বুড়াতি কালে গাড়ি কিনবা না, ওটা অ্যাম্বুলেন্স কিনবা, আর বাকি টাকা ডাক্তার খাবে। ডাক্তারকে না খিলাতে চাইলে ইয়ং বয়সে আছে রোগ জীবাণু ঠিক করো পাহাড়ে এসে। কি করছো তোমরা? আর গাড়ি কিনতে গেলে রসনি মোটরসে চলে যাও, লোহা লোহা। দেখতে হচ্ছ ভাই, কোটি টাকার ভিউ। বুড়াতি গেলে ঘুরাচ্ছে, ভাঙা হাড্ডি নিয়ে ঘুরাচ্ছে। পাহাড়ে উঠতে পারবে না ভাঙা হাড্ডি নিয়ে, ইয়ং হাড্ডিতেই উঠতে হবে। আসো আসো, ঘুরে যাও আর ভিউটা তোমরা দেখে যাও। মায়েরি কচি, দিলগুদরা, কলেজি, কিডনি, যকৃৎ, হৃৎপিণ্ড সবকিছু কুদবে কুদবে কুদবে। আয় তোরা আয়, দেখি যা মায়েরি কচি চিলিক বিলিক করছে মনটা খালি। তো আসলে তোরা হোমস্টে থাকবো, একদম 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 কিডনি কা পাওয়া, পেট কা পাওয়া, খাবারের স্বাদ পাবো তোরা, রক্ত 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 টেস্ট পাবো তোরা। আয় তোরা আয়, কুন্না আছি। তোমাদের অবশ্যই এই জীবনে একবার হলেও পাহাড়ে আসা উচিত, কারণ বয়স্ককালে আসলে কোনো লাভ নেই। আর এখানে আমার সামনে যে ভিউ পয়েন্টটা আছে আই লাভ মিরিক, এই দেখুন আমার সামনে একটা আই লাভ মিরিক। আর এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার যে ফিলিং, নিজে গাড়ি নিয়ে আসলে বুঝতে পারবেন কি ফিলিং, ঠিক আছে। তো সেই ফিলিংটা আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু একটু করে। এখন আমরা মিরিক টাউনের মধ্যেই আছি, বুঝতেই পারছো, চারদিকে চা বাগান, ঠিক আছে, সুন্দরভাবে চা বাগান, আর সুন্দরভাবে আমরা নামছি। তো এই ফিলিংটা যারা নিতে পারেননি তারা অবশ্যই আসুন, গাড়ি নিয়ে আসুন, বাইক নিয়ে আসুন, অবশ্যই আসুন। এই জায়গাটা জাস্ট টার্নিংটা দেখুন, অসাধারণ একটা টার্নিং। হ্যাঁ, অসাধারণ একটা টার্ন। উপর থেকে আমরা আসলাম, দেখতে পাচ্ছি উপরে রাস্তা, আর সেই সুন্দর একটা ভিউয়ের সঙ্গে আমরা নিজের ফিলিংটাকে জাহির করছি। আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি, বাড়ির দিকে এগোচ্ছি। রাস্তায় যা পড়ছে দেখানোর চেষ্টা করছি। আর সব থেকে বড় জিনিস হলো পয়সাটা ম্যাটার নয় আমাদের কাছে, আমাদের কাছে ম্যাটার হলো টাইমটা। যদি আরও 1-2 দিনের টাইম পেতাম তো হয়তো শিফট হয়ে যেতাম 1 মাসের জন্য। তো সেই জায়গাটা নাই। চলো, দেখতে পাচ্ছ একটা সুন্দর ব্রিজ পার হচ্ছি। এই নদীর নাম হলো দুধিয়া নদী। এখানে কিছু একটা তৈরি হচ্ছে পাশে, সেই দুধিয়া নদী দিয়ে পার হচ্ছে আমরা, দেখতেই পাচ্ছ।
আর এই উপর থেকে আমরা ব্রিজটাকে দেখলাম মোটামুটি, সেই উপর থেকে নামলাম আমরা। 25 অসাধারণ একটা ব্রিজ পার হচ্ছি, এটাকে দুধিয়া নদী বলে, সেই দুধিয়া নদীর ব্রিজ পার হয়ে গেলাম আমরা। এটা হলো শুকনা ফরেস্ট, এখানে ভিডিও করার নিয়ম নাই, তাই ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। যে মতো দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমরা দার্জিলিং থেকে নেমেই প্রথমে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম করছি। দেখতে পাচ্ছ গাঙ্গুলি রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখনকার দুপুরের লাঞ্চটা করব, তারপরে বেরিয়ে যাবো সোজা মালদার উদ্দেশ্যে। দেখা যাক খাওয়া দাওয়া কীরকম পাওয়া যায় এখানে। তো শুভজিতের কথা অনুযায়ী তো খুব সুন্দর খাবার পাওয়া যায়, বাট এখানে এসি নাই। কি শুভজিৎ, তোমার অনুযায়ী কীরকম খাবার? খাবার ভালো, আমি ব্রেকফাস্ট অনেকবার ট্রাই করেছি, কিন্তু তোমার এই রেস্টুরেন্টের এসি নাই, এসি নাই এটাই। বাট বসে দেখো অ্যাটলিস্ট টি মানে স্ন্যাক্স খাবারটা খুব ভালো, তাই তো? দেখা যাক খেয়ে ট্রাই করি কীরকম টাইপের খাবার। দেখতেই পাচ্ছ আমার কাছে মেনু আছে, বাজেট ফ্রেন্ডলি একটা সিলিগুড়ির মধ্যে একটা হোটেল, যেখানে আমরা খাবার অর্ডার করলাম। আমি তো ভাত খাবো তাই ভাত অর্ডার করলাম, তো দেখা যাক কতক্ষণে আসে। দেখতে পাচ্ছ কাতলা মাছ, এখানে আছে ভাত আমার জন্য, এদিকে দুটো চামচ আর একটা থালি, থালিটা আগে মুছতে হবে। আর এখানে আছে মিক্স সবজি আর একটা ডাল। কিন্তু দুঃখের বিষয় একটাই, থালিটা একটু নোংরা হয়ে যায়, তাদের পরিষ্কার করে নিতে হবে আপনাদের এখানে আসলে, ঠিক আছে? খাবারের টেস্ট করুন, টেস্ট করে দেখি আমি। এই দেখতে পাচ্ছ আজকে খাবার এটাই, লাঞ্চ। পাহাড়ে তো অনেক কিছু দেখালাম, এবার এখানে খাই আগে কীরকম টেস্ট আছে, তারপর শেষের দিকে একেবারে হচ্ছে। যেহেতু দেখতেই পাচ্ছ যে পুরো খাওয়ার প্লেট সার্ভ করে দিয়েছি। তো শিলিগুড়ি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে এতটি দিয়েছে যে খেতে পারলাম না। হ্যাঁ, অনেক কিছুই নষ্ট হয়ে গেল, আর খাবারটা ছিল ভালো লাস্ট অবধি। আর কি বলবো আপনাদের, মানে আমি পুরো টায়ার্ড, এখন গাড়িতে বসবো এসিতে, তারপরে ভালো লাগবে, নাহলে এতটা বিরক্ত লাগছে জার্নির, মানে যেটা বলে বোঝাতে পারবো না। তাও একটু একটু দেখানোর চেষ্টা করছি, তো আপনারা কাটা কাট করে সায়ার করে দিন, ঠিক আছে? এখন একটা কোল্ড ড্রিঙ্কস খাবো আর বেরিয়ে পড়ে। চলো নেক্সটে দেখা হচ্ছে রাস্তায়। তো যে মতো দেখতেই পাচ্ছ শিলিগুড়ি হিলকার্ট রোডে ড্যাফোডিল স্কুলের পাশে আর শুকনা ফরেস্ট পার করেই NH 55-এ একটা রেস্টুরেন্ট, যেটার নাম হলো গাঙ্গুলি রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে লাঞ্চটা সারলাম, আমরা বাড়ি চলে যাচ্ছি মালদা। আর একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম, আর খাওয়া দাওয়া খুব সুন্দর, আপনারা চেক আউট করতে পারেন। আমরা 4 জন খেলাম, মাত্র 700 টাকা সামথিং বিল হলো, যেটা খুবই চিপ। আর রেস্টুরেন্টটা একেবারে ন্যাচারালভাবেই সাজানো আছে, কোনো রকম এসি টেসি লাগানো নেই, তবে খুব সুন্দর খাবার। আমার গাড়ি এখানে লেগে আছে, আমরা এবার বাড়ি যাবো। যেমন তো দেখতেই পাচ্ছ আমরা শিলিগুড়ি সিটি সেন্টার দিয়ে বেরিয়ে সোজা মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এটা শিলিগুড়ি থেকে বেরিয়ে মানে বাগডোগরা যাওয়ার আগের মুহূর্তের দৃশ্য আমার ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছ। আমরা যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। 5-6 দিন কাটিয়ে আসলাম, ভিডিও শ্যুট করে আসলাম, সমস্ত ভিডিও আপনাদের দেখতেই পেলেন আগে, ঠিক আছে? সেই ভিডিওগুলো রিলিজ করলাম, একে একে দেখেছেন। তারপরে এটা একটা লাস্ট আসার ভিডিও আপনাদের দিচ্ছি, ঠিক আছে? আগের ভিডিওগুলো কেমন লেগেছে সেগুলো একটু করে আমাদের কমেন্টে বলে দাও, আর কীরকম ভিডিও তোমরা চাও সেটাও বলে দাও, ঠিক আছে? তো এবার আমরা যাই, কোথাও যদি দাঁড়াই সেটার ভিডিও আপনারা পাবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সবসময় থাকুন, পাশে থাকুন। কিডনি সবসময় খুশি থাকবে, কালেজা তন্দুরুস্ত থাকবে। তো চলো সামনে। যেহেতু দেখতে পাচ্ছ আমরা রাস্তায় দাঁড়িয়ে গেছি, ঠিক আছে? আর এইখানে একটা আছে ভালো সুন্দর টি স্টেট, আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো সেই টি স্টেট। তো এখানে একটু ঘোরাঘুরি করব, তো কীরকম আছে দেখি, কার কার গাল খাই টি স্টেটে ঢুকলে নাকি। তো এগুলো সব চায়ের বাগান, ন্যাচারাল চায়ের বাগান, দেখতেই পাচ্ছ এখানে এগুলো চায়ের বাগান। আর বাকিরা ওইখানে আমার গাড়িতে টুকটুকিতে। আর দেখো চায়ের বাগান, এখানে চা পাতা, যে দার্জিলিং চায়ের কথা বলছিলাম সেই দার্জিলিং চা। তো বাড়ি যাওয়ার পথেও প্রচুর গাছ পাই আমরা, এই দেখতে পাচ্ছ এইগুলো চায়ের গাছ। এই দেখো সেই পুরোটা এরিয়া জুড়ে শুধু চায়ের বাগান, চায়ের বাগান। বাগানে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ অসাধারণ একটা জায়গা। তো সামনে আবারও দাঁড়াবো, চায়ের বাগান দেখালাম আপনাদের, আর এই যে চা পাতা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমার টুকটুকিটা এখানে দাঁড়িয়ে আছে দারুণ করে। আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মস্ত আবহাওয়া। তো চলুন দেখাচ্ছি সামনে কি করছি। আবার গাড়িতে বসে যাই, যেহেতু গাড়ির ড্রাইভার আমি নিজেই, তাই আমাকে বসতেই হবে, কিছু করার নাই। তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি। তো এই উঠলাম গাড়িতে, আবার স্টার্ট করব গাড়ি।
হ্যাঁ, আর বাইরের আবহাওয়াটা কিন্তু ঠান্ডা, এরা জানে না ভিতরে বসে। সত্যি আজকে আবহাওয়াটা ঠান্ডা আছে, তোমরা খুলে দাও জানলা, হ্যাঁ, ন্যাচারাল হাওয়ার স্বাদ লাও, হ্যাঁ, আর এসিটা বন্ধ করে দাও। চলো সামনে দেখাচ্ছি। আমরা হঠাৎ করে বিধাননগরে ঢুকে পড়লাম, মানে শিলিগুড়ি থেকে বেরিয়ে। এখানে খুব বেশি আনারস চাষ করা হয়, আর আমি গাড়ি থেকে বেরিয়ে আপনাদের দেখাবো সেই জিনিসটা, তার জন্য আসলাম মেনলি। তো এই হলো দেখো আনারসের চাষ, পুরো জমিতে আনারস লাগানো আছে। এটা আনারসের জমি, দেখতে পাচ্ছ পুরোটা আনারস। দেখতে পাচ্ছ পুরোটা জমিতে শুধুমাত্র আনারস আর আনারস চাষ করা রয়েছে। তো যারা দেখোনি দেখলাম আনারসের গাছ, এই যে আমার ভিডিওর মাধ্যমে পুরো বিঘার পর বিঘার জমি পুরোটাই আনারস আর আনারস চাষ। তো যেভাবে দেখতেই পাচ্ছ যে এই যে আনারস ফুটে গেছে গাছগুলোতে, এটা আনারসের গাছ, ঠিক আছে। এটা কি জাতের আনারস? এটা সিজন ফল। তো এটা সিজন ফল আনারস, দেখতেই পাচ্ছ গাছে আনারস ধরে রয়েছে, পুরো জমিতে আনারস আছে। এই দেখতে পাচ্ছ, আমি পুরো জমি দেখানোর চেষ্টা করছি, পুরোটাই আনারস গাছ। এই যে এই পুরো আনারস গাছে ভর্তি, এই যে আনারস আছে দেখো গাছে, ঠিক আছে। কার? আপনার জমি? কার? ঘর মালিকের। তো দেখতে পাচ্ছ শিলিগুড়িতে যেরকম দার্জিলিংয়ের চায়ের গাছ দেখালাম, ঠিক একই রকম আনারসের গাছ। আমার পিছনটা পুরোটাই আনারসের গাছে ভর্তি, বুঝতে পারলেন তো? তো অসাধারণ একটা ভিউ দেখতেই পাচ্ছ। তো এটা শিলিগুড়ি পার করে যে বিধাননগর হয়, সেইখান থেকে শুরু স্টার্ট করে ইসলামপুর অব্দি প্রত্যেকের জমিতে এই সিজনটাতে আনারস চাষ করা হয়। সে আনারস দেখতেই পাচ্ছেন আপনারা, চারদিকে শুধু আনারসের গাছ। আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন এখানে ফুটেছেও আনারস। এগুলো কাঁচা আছে এখন, না তাই তো? কাঁচা আছে, হ্যাঁ, 1-1.5 মাস পর পাকবে। এখনো পাকেনি এগুলো? না, পাকেনি এখন। হ্যাঁ, এটা যে পাকা লাগছে মনে হচ্ছে। না, পাকা না, এটা কাঁচা আছে। ও কাঁচা আছে না? টক লাগবে এটা। চক লাগবে। এই কাঁচা আনারস তো খাই না। না, খাওয়া যাবে না। পাকেনি এখনো। তো দেখতেই পাচ্ছেন এই আনারস গাছ এখনো পাকেনি, কাঁচা আনারস প্রত্যেকটা গাছে ধরে নিয়েছে, এই যে। তো আপনাদের দেখালাম আমি আনারসের গাছ। আর আমার গাড়িটা এখানে রাখা আছে, এই যে দেখুন টুকটুকি। আর আমরা আনারসের বাগান থেকে ঘুরে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে সবাই আছে, এখানে আমাদের শুভজিৎ সান্যাল আর শুভজিৎ দাস, আর সামনে আছে এই যে পৌলমি। মুখটা দেখা যাচ্ছে না, আমি গাড়িতে জড়িয়ে আগে তারপরে দেখাচ্ছি আপনাদের। তো পুরো জায়গাটা একটু করে এক্সপ্লোর করলাম। পাকা থাকলে সত্যিকারই বলছি 2-3টা আনারস ভেঙে নিয়ে যেতাম, বাট পাকা নাই, কিছু করার নাই। তো চলো, এখন অনেকটা জার্নি বাকি, আর আপনাদের সঙ্গে অনেকটা বাকি, আর আমি হাঁপিয়ে গেছি, বাইরে বিশাল গরম। লেটস গো। যেহেতু দেখতে পাচ্ছ বেরিয়ে গেলাম, রাস্তার ভিউ আপনাদের দেখাচ্ছি, অসাধারণ একটা ভিউ। আর এই যে ভিউটার মজা শুধুমাত্র যারা গাড়ি চালায় তারা সামনের দিক থেকে দেখতে পারে। বিশেষ করে দার্জিলিং শিলিগুড়িতে এত সুন্দর একটা ভিউ চাক্ষুষ না করলে আপনারা বুঝতে পারবেন না। তো চলো লেটস গো। দেখতেই পাচ্ছ যে আমাকে প্রচুর ঘুম লাগছে, আর শুভজিৎ বাবু গাড়ি চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি ঘুমাই, ঠিক আছে, আরো গাড়ি ড্রাইভ করবো, আমার প্রচুর ঘুম লাগছে, ঘুমিয়ে যাই, তারপরে দেখাচ্ছি। চালাবো। তো দেখতেই পাচ্ছ আমার টুকটুক এখানে লাগিয়ে দিয়েছি। আর আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছিল কিছুক্ষণ আগে, ওর চ্যানেলে আছে, চেক আউট করতে পারো শুভজিৎ সান্যালের প্রোফাইলে, যে টোল যদি বাঁচাতে পারি তাহলে এখন যে বৈকালের স্ন্যাক্সটা হবে, তো সেটার পুরো বিল গোস টু সান্যাল বাবু। আর কেমন মজা লাগলো চ্যালেঞ্জ কমপ্লিট করলাম। সেই মজা ভাবতে পারিনি যে তুমি কমপ্লিট করে নেবে। যাই হোক, গিয়ে অবশ্যই গিয়ে চেক করো, চ্যালেঞ্জটা মজা তো গ্যারান্টি পাবে। আর এটা উত্তর দিনাজপুর ডালখোলা বাইপাস টি স্টল এখানে। আর এখানে আমি আছি, সান্যাল আছে, সান্যাল শুভজিৎ সান্যাল, আর এখানে বলু আছে। কেমন লাগলো চ্যালেঞ্জটা, দেখলাম তো? আমি তো জানি আগের বার এরা চেক আউট করতে পারেনি, দেখেনি যে আমি বাঁচিয়েছিলাম। ভিডিওতে ক্যামেরা বন্দি করতে পারে। এবার ক্যামেরা বন্দি হলো, নিজের চোখে দেখলো যে না, করলাম চ্যালেঞ্জ। চলো, এখন আমাদের খরচা হবে আর কি। যাই হোক, চলো। জন্য এখানে একটা সুন্দর চায়ের স্টল আছে, তো এই স্টলটাতে চা খাবো আমরা, টি ব্রেক। তো যেভাবে দেখতেই পাচ্ছ কাকা বাবু টি শপ, এখানে একটু হালকা করে চা খেলাম আর চ্যালেঞ্জে জেতার জন্য। এবার আমরা বেরিয়ে যাব। এবার আমাদের নেক্সট টার্গেট থাকছে কি তাহলে, একটা হালকা করে খাওয়াতে গিয়ে দাঁড়িয়ে ডিনার, নাকি একেবারে ডিনার, স্ন্যাক্স হোক, স্ন্যাক্সের মধ্যে ডিনার মিডিয়াম হালকা ডিনার, দেখা যাক এখন কি হয়। মিনি ডিনার আমার নাম। দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। আর ভাইরা এখানে মালদা থেকে এখানেই থাকে, ঠিক আছে, ওনাদের সঙ্গে দেখা হলো এখানে। এইবার আরেকটা সারপ্রাইজ আছে, সেটা এখন বলবো না, ভিডিওটা কন্টিনিউ করি তারপরে বলবো।
তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমি বাড়ি পৌঁছে গেলাম। আর মিরিক থেকে শুরু করে আনারস বাগান, চায়ের বাগান সবকিছুই দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো একটু করে সবাই শেয়ার করে দাও, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।